সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘাতে শনিবার রাতে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত হানে। এই হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও অংশ নেয়। ইসরায়েল এখন ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে তেহরানের অস্ত্র উৎপাদন কারখানা ও এর আশেপাশের এলাকা থেকে সরে যেতে বলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলার সঙ্গে তার দেশের কোনো সম্পৃক্ততা নেই। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনো রকম হামলা চালায় তবে তার ফল হবে ভয়াবহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিস্থিতির উত্তপ্ততা বিবেচনায় রেখে দুই দেশেই আকাশসীমা আংশিকভাবে বন্ধ করে দিয়েছে, ফলে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলেও প্রভাব পড়েছে। এর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যদি তাদের হামলা বন্ধ করে তবে তেহরানও প্রতিক্রিয়ামূলক আক্রমণ বন্ধ করবে। তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। ইসরায়েল হামলা থামালেই আমরা উত্তেজনা কমিয়ে আনব। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন আরাঘচির এই বক্তব্য সম্প্রচারিত হয়। গত 2 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 80 জন ইরানি নিহত এবং 800 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা আক্রমণে 10 ইহুদি নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন।